পতিতালয়ের ন্যায় নীতিকে আমরা বাংলার জমিতে উৎখাত করে দিতে চাই। সুতরাং আমরা বলতে চাই, যারা আজকে নারী কমিশনের সংশোধন করতে চায় তারা কি দেশের মুসলিম আকীদা ধারণ করে? আমরা স্মরণ করতে চাই একটি গল্প দিয়ে। চোর যখন চুরি করতে আসে আর প্রথমে কড়া মেরে দেখতে চায় সে বাড়ির গৃহের পতি অর্থাৎ বাড়ির লোক তিনি জেগে আছেন কিনা। যদি মনে করেন জেগে আছে তাহলে সে চুপটি মেরে চলে যায়, আর যদি মনে করেন না ঘুম অনেক গভীর হয়েছে তাহলে সে কিন্তু তার কার্যসিদ্ধি উদ্ধার করে চলে যায়। সুতরাং আমরা বলতে চাই, যারা আজকে নারী কমিশনের সংশোধন করতে চায় তারা কি দেশের মুসলিম আকীদা ধারণ করে? তারা মুসলিম মা বোনদের আকীদা ধারণ করে? তাদের দেখলে আমাদেরকে থুক মারতে নিশ্চয়ই ইচ্ছা করে। সুতরাং আমরা বলবো, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বিশেষত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, এদেশের 90% মানুষ মুসলিম। আপনি আমার মায়ের অধিকার, আপনি আমার মায়ের পর্দা ঠিক করার কে? আপনারই তো পর্দা ঠিক নেই। আপনারই তো দেখলে আপনার পর্দা কোথায়, আপনার চেহারা কেমন, এটা দেখলে তো আমরা স্পষ্ট বুঝতে পারি আপনি অন্য কোন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে নেমেছেন। সুতরাং সাবধান হন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তাকেই ভয় করি। সুতরাং আহলে হাদিসের আন্দোলনের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা তাওহীদ যেমন স্বচ্ছ ধারণ করে তারা রক্ত ঢেলে দিতে পিছপা হবে না ইনশাআল্লাহ। তারা বলতে চায় সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। আল্লাহ যে বিধান দিয়েছেন ওটাই সত্য। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ হচ্ছে একটি মসজিদের শহর, বাইতুল মুকাররম। এই জাতীয় মসজিদের বন্ধনে দাঁড়িয়ে আমরা বলতে চাই, এই মসজিদের শহরে কোনোভাবেই এই নাস্তিকদের জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মামলা দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। এই নারী সংস্কৃতি, এই নারীর অপসংস্কৃতি, এই পতিতালয়ের ন্যায় নীতিকে আমরা বাংলার জমিতে উৎখাত করে দিতে চাই।